আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়ে বলেন যে, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি। বিভিন্ন ভাষায় কথা বলো, বিভিন্ন অঞ্চলে তোমরা বসবাস করো, সেইভাবে তোমাদের বিভিন্ন পরিচয় হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, এই জিনিসগুলো আমি তোমাদের জন্য বিন্যাস করে দিয়েছি যাতে একে অপরকে চিনতে পারো, পরিচয় দিতে পারো, শনাক্ত করতে পারো। তবে তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই, অর্থাৎ তোমাদের মধ্যে সমাজে তাদেরকে সম্মান দিতে হবে এবং তারাই আল্লাহ তাআলার দরবারে কিয়ামতে সম্মানিত হবেন। ওই মানুষগুলো যাদের মধ্যে আল্লাহ তাআলার বিধানের মান্যতা আছে, হালাল হারাম, ফরজ ওয়াজিব, বৈধ অবৈধ বিষয়গুলো তারা মেনে চলে জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার বিচারের ভয়ে। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকল শুনে আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে নিই এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে নিই। সকল আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা আছেন অনেকেই গতবার বা তার আগের বারে এসেছেন, তো যারা অন্তত গতবার ছিলেন এই মাহফিলে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছিল বা আমি বলেছিলাম দু চারটি কি মনে আছে? অন্তত বিষয়গুলো, হেডলাইনগুলো যে এই বিষয়ে কথা হয়েছিল কারো মনে নেই? একজনেরও না? কেমন হলো না? কারোই মনে নেই? আল্লাহু আকবার। তার মানে এখন কি রেজাল্ট হলো? এখনো যা বলবো কিছুই মনে থাকবে না, তাই না? সব থাকবে না সেটা আমিও জানি, অন্তত কিছু তো থাকা উচিত নাকি? কিছু পরামর্শ বা দিক নির্দেশনা কি আমি দেইনি? তো কিছু মানলেও তো মনে থাকার কথা ছিল যে হুজুর এটা বলেছিলেন, আমি মানলাম। তার মানে হলো যা বলেছি কিছুই মানেননি, আর সামনেও মনে হচ্ছে মানবেন কিনা আল্লাহ ভালো জানেন। এভাবে চললে হবে না, পরিবর্তন লাগবে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এই ওয়াজ মাহফিল বিনোদন অনুষ্ঠান না যে বছর একটা করতে হয়, বিভিন্ন দল সংগঠনের পক্ষে একটা হলো আর কি, শোডাউন, বিনোদন, একটা জানান দেওয়া। ওয়াজ মাহফিলের জন্য নয়, সর্বশ্রেণী পেশা, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে দ্বীন ইসলামটা পৌঁছে দেওয়ার একটা সুযোগ, বলি আলহামদুলিল্লাহ। এটা জাগতিক কোনো দলীয় সভা নয়, এটাও একটা দলীয় সভা, তবে কার দলের? কার দলের? আল্লাহর দলে। আপনারা এখানে যারা বসেছেন সামাজিকভাবে বিভিন্ন ধারার আছেন, রাজনৈতিকভাবে অনেকে নিরপেক্ষ, অনেকে কোনো না কোনো দলের পক্ষে, এবং দ্বীনের ব্যাপারেও বিভিন্ন আলেম ওলামার ভক্তবৃন্দ, দরবারের মুরিদ, দল সংগঠনের সদস্য, এই ধরনের পরিচয় আমাদের ব্যক্তিগত অনেকের আছে। তবে আমাদের আজকের এই মজলিসে বা ওয়াজ মাহফিলে বা মসজিদে আমরা যে একত্রিত হই একটা পরিচয়কে কেন্দ্র করে, সেটা হলো আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দলের সদস্য, বলি আলহামদুলিল্লাহ। তবে এটাকেই আমাদেরকে মূল ধরে রাখতে হবে। যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা, গোলাম হওয়ার চেষ্টা করে আল্লাহর দলের সদস্য হওয়ার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। আর যদি এটাকে আনুষঙ্গিক রেখে মূল হয়ে যায় আমাদের গতানুগতিক সামাজিক যে পরিচয়গুলো আমরা দিই, এটা যদি আমাদের মূল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ বড় খারাপ হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার দলের হওয়ার তৌফিক দান করুন। তো আমার ভাইরা এখানে উপস্থিত, মাইকের আওয়াজ আশপাশে যাচ্ছে, মা বোনদের জন্য আলাদা সেভাবে পরিবেশ করার সুযোগ হয় না। মাইকে অন্তত অনেক বাড়িঘর থেকে মা বোনরা শুনতে পাচ্ছেন, এবং নির্ধারিত অল্প জায়গা থাকলেও কিছুটা আছে, মা বোনরা হয়তো এসেছেন, বসেছেন। তো আমার আহ্বান, যারা যেখান থেকে আমরা আওয়াজ শুনছি একটু কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দান করুন এবং সেইভাবে আমাদের মেনে চলার তৌফিক দান করুন। কারণ ইসলামের মূল শিক্ষাই হলো সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর জন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানালেন মানুষ হিসেবে, এবং আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ তাআলা জ্ঞান দান করলেন, তথা মানুষের জন্য যা দরকার সর্ব বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আমরা সবাই জানি।
বর্তমান পৃথিবীতে যত রকমের দলমত, ধর্ম, জাতি, উপজাতি যাই থাকুক, আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি সবাই হলো আদম সন্তান। কার সন্তান? এটা কোরআনের কথা, আমাদের ঈমান। এটা শুধু ঐতিহাসিক বর্ণনা না। কারণ বর্তমান অনেক স্কুল কলেজের ছেলে মেয়েরা তারা ইসলামের অনেক বিষয়কে মনে করে যে এটা একটি ধর্মীয় মতামত, হতেও পারে নাও পারে, নাউজুবিল্লাহ। মানে তাদের কাছে মনে হয় যে এটা একটা মত বা একটা বর্ণনা, ঐতিহাসিক একটা বিষয়, সত্য হতে পারে নাও হতে পারে। আপনাদের ছেলে মেয়েদের কিন্তু অনেকেরই এই রকম অবস্থা। আপনারা কি অনুভব করেন কিনা আমি জানি না। কি মনে হয় আপনাদের? ভুল বললাম? আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। আর কোরআন হাদিসের বক্তব্যে যদি দ্বিধা হয়, মুমিন থাকে? মুসলিম থাকে? আর মুমিন মুসলিম না হলে কবরে গিয়ে শান্তি না অশান্তি? হাসরে শান্তি না অশান্তি? হিসাবে শান্তি না অশান্তি? আমরা কি আমাদের সন্তানদেরকে নিজেদের চোখের সামনে আগুনে ফেলতে চাই? কিন্তু সেই রাস্তা তো আমরা করে বসে আছি সবাই। এই জন্য আমি বলি যে ভাইরা, আমাদের অন্যান্য শত্রু যারা আছে তারা তো আছেই, কিন্তু আমরা নিজেরাই আমাদের সন্তানদের বড় শত্রু হয়ে গেছি। কারণ যে বাবা মা তার সন্তানদেরকে প্রকৃত ঈমান আমল শেখায় না, ওই বাবা মাই তার বড় শত্রু। ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের দোষ দিয়ে লাভ নাই। আপনারাই আপনাদের সন্তানদের, আপনারাই আপনাদের স্বজাতির বড় শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়ে বলেন যে, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি। বিভিন্ন ভাষায় কথা বলো, বিভিন্ন অঞ্চলে তোমরা বসবাস করো, সেইভাবে তোমাদের বিভিন্ন পরিচয় হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, এই জিনিসগুলো আমি তোমাদের জন্য বিন্যাস করে দিয়েছি যাতে একে অপরকে চিনতে পারো, পরিচয় দিতে পারো, শনাক্ত করতে পারো। তবে তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই, অর্থাৎ তোমাদের মধ্যে সমাজে তাদেরকে সম্মান দিতে হবে এবং তারাই আল্লাহ তাআলার দরবারে কিয়ামতে সম্মানিত হবেন। ওই মানুষগুলো যাদের মধ্যে আল্লাহ তাআলার বিধানের মান্যতা আছে, হালাল, হারাম, ফরজ, ওয়াজিব, বৈধ অবৈধ বিষয়গুলো তারা মেনে চলে জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার বিচারের ভয়ে। বলুন সুবহানাল্লাহ। যে আমরা মুত্তাকি বলি না, যে মুত্তাকি লোক, পরহেজগার লোক। উর্দু ফার্সিতে পরহেজগার বলে, আরবিতে মুত্তাকি বলে, বাংলায় কি বলে? হ্যাঁ, আমরা বাংলাতে পরহেজগার বলি, কিন্তু পরহেজগার বলতে কি বোঝায়? কি বোঝায়? সুদি টাকায় বড় জোক বাগায়, চুরি করা টাকায় কোরবানি, আরেকজনের সাথে জালিয়াতি করে সেই জায়গায় বিল্ডিং করে মসজিদ বানানো, নাকি? এগুলো তো মুত্তাকি পরহেজগারের নিজস্ব, নাকি বলেন? কিন্তু সমাজে এগুলো আছে না? নেই। কারণ আমাদের কাছে আগে মুত্তাকি মানে সুন্দর লেবাস, পোশাক, দাড়ি, টুপি, জুব্বা থাকলে বাহ্যিক এগুলো তো ভালো কাজ, কিন্তু দেখতে মনে হচ্ছে মুত্তাকি পরহেজগার। কিন্তু এই ধরনের লেবাসওয়ালা মানুষের ভেতরের খবর হলো, কথা বললে মিথ্যে কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, কারোর সাথে কথা কাটাকাটি হলে গালাগালি শুরু করে দেয়। এগুলো কি পরহেজগারের লক্ষণ নাকি? কিসের লক্ষণ? বলেন তো কিসের লক্ষণ? মুনাফিক। ভালো জিনিস নাকি? মুনাফিকদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের মুশরিকরাও জাহান্নামী হবে, মুনাফিকরাও জাহান্নামী হবে। কাফের মুশরিকরাও কঠিন শাস্তি পাবে, মুনাফিকরাও তাদের থেকেও কঠিন শাস্তি পাবে। তবে মুনাফিক কারা? যারা অন্তর দিয়ে কোরআনকে, আল্লাহর কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং ইসলাম আল্লাহর দেওয়া বিধান, এই বিষয়গুলো অন্তর দিয়ে যারা দৃঢ়তার সহিত মানে না,
বাহ্যিকভাবে ইসলামের কর্ম করে, এমন না যে বাহ্যিক নাই। আগেও আমি বারবার বলেছি, বারবার বলি, কারণ যেহেতু আল্লাহ তাআলা কোরআনে এদের বর্ণনা দিয়েছেন, এবং এদের বর্ণনা দিতে যে কোরআন শরীফের একটা সূরারই এদের নামে নামকরণ করা হয়েছে। কি নাম? সূরাতুল মুনাফিকুন। আবার দেখেন ভুলে আবার সন্তানের নাম মুনাফিক রেখেন না, যেহেতু কোরআনে আছে। দেখেন এখন তো আমরা আবেগে চলি, আল্লাহ হেদায়েত দান করুন। কারণ মুনাফিক অর্থাৎ কোরআন শরীফে তো অনেক বিষয় আছে, একটা সূরার মধ্যে মুনাফিকুন সূরার মধ্যে অনেক বিষয় আছে, তবে বিশেষভাবে মুনাফিকদের বিষয়টা বিশেষ গুরুত্ব দেওয়ার কারণে এর নাম করা হয়েছে। যেমন সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। তো বাকারা গাভীর নামে নামকরণ করা কেন? অর্থাৎ এই সূরার ভেতরে বিশেষভাবে একটি বিশেষ গরুর বর্ণনা আছে, বনি ইসরাইলের একটা বিষয়, যেখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলের যে বাঁদরামি তাদের যে ছিল, ওইটা আমাদেরকে শিক্ষা দিলেন, যাতে করে আমরা ওদের মতন এই বাঁদরামি করে ওদের মতন শাস্তির হকদার না হই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। কিন্তু আমাদের মধ্যে ওই একই সমস্যা কিন্তু চলে আসছে। এগুলো উলামায়ে কেরামের অনুরোধ, আপনারা তো বলছেন বিশদভাবে আলোচনা হওয়া দরকার, কারণ আমাদের আখলাক চরিত্র যদি দুরুস্ত না হয়, আমাদের কথাবার্তা চালচলন যদি কোরআন সুন্নাহর আলোকে না হয়, তাহলে এই রাস্তাঘাটের স্লোগান আর আমাদের মতন 2-4 ডজন পীর সাহেব মন্ত্রী মিনিস্টার হলে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না। কি রাগ করছেন নাকি আপনারা? একটু স্বপ্ন দেখে আপনাদেরকে, কল্পনার স্বপ্ন। মনে করেন আমাদের মতো পীর সাহেবরা মন্ত্রী মিনিস্টার সব হয়ে গেল, আর আপনারা যেভাবে আছেন এভাবেই থাকবেন, কোরআনের আলো চলে যাবে তো নাকি? রাগ করবেন মনে হয়? হ্যাঁ, আপনারা যদি না শুধরে আসেন, আমরা আইন কানুন করে আপনাদেরকে শুধরাতে পারবো? আইন লাগবে, কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ স্বাভাবিক নিজ ঈমান আকীদা বিবেকের তাড়নায় সব থাকবে, বাকি কিছু পার্সেন্ট থাকে যেটা আইন কানুন দিয়ে সোজা করা। আর মেজরিটি যদি একরকম হয়, তো সেখানে কে কাকে পাহারা দেয় বলেন দেখি? চোর ডাকাতকে পাহারা দেয় না ডাকাত চোরকে পাহারা দেয়? কাকে দিয়ে কি করবেন বলেন? ডাক করছেন মনে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সাধারণ মানুষ ভুল করে, মিথ্যা বলে, বিচারক শাস্তি দেয়। এখন বিচারকই যদি মিথ্যা বলে, তো সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ ভুল ভ্রান্তি করে, প্রশাসনের লোক তাকে পাহারা দেয়। এখন প্রশাসনের লোকই যদি চুরি করে, তাহলে পাহারাটা কে দেবে? কথা বুঝে নেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো যাই হোক, কথা প্রসঙ্গে যেটা বলতে চাই, চেষ্টা থাকতে হবে, মেহনত থাকতে হবে, হতাশ হওয়ার কিছু নেই। ইসলামের মূল শিক্ষা হলো সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছু চাপান না, আর ইসলামের কোনো বিধানই আমাদের সাধ্যের বাইরে নাই, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে, সংক্ষেপ করি, সময় কম। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে এক আদম হাওয়া থেকে সৃষ্টি করে পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠীতে আমাদের বিভক্ত করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মুত্তাকি পরেজগারদেরকে সম্মানিত করা হবে দুনিয়া এবং আখিরাতে, তথা আমাদেরকে মুত্তাকি পরেজগার হতে হবে, বাজ বিচার করে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? নাকি অসম্ভব? এটাই আমরা ভুল করছি। আমরা আবেগ আছে, আমাদের মসজিদ বানানোর আবেগ আছে, কিন্তু নামাজ পড়ার ইচ্ছা নেই। কাজ হবে তো নাকি? আপনার অনেক জমি আছে, বাপদাদা জমি দিয়ে গেছে, আসেন হুজুর আমার বাড়িতে একটা মসজিদ হোক, আপনি বানান। কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়লাম না। মসজিদ বানানো ভালো, কিন্তু আমি জায়গা দিলাম মসজিদের জন্য, নিজে নামাজ পড়লাম না। তো ওই লোকেরা নামাজ পড়ার কারণে আমার নামাজের হক আদায় হবে তো নাকি? হ্যাঁ, আমি টাকা পয়সা দিয়ে দিলাম একটা মাদ্রাসা বানানোর জন্য, কিন্তু নিজের সন্তানদেরকে খ্রিস্টান মিশনারি স্কুল, হিন্দু মিশনারি স্কুল, অথবা যেখানে ধর্মকর্ম শেখানো হয় না, ইসলাম শেখানো হয় না, এরকম একটা স্কুল কলেজে পড়ালাম, ডিগ্রিওয়ালা হলো, আমার ছেলে MA পাস করেও সূরা কেরাত জানে না। হক আদায় হয়ে গেল তো নাকি? কিন্তু আমাদের অবস্থাটা এরকম নয় কি? এটা কি সঠিক ইসলাম হলো? আপনাদের ইসলামের আবেগ আছে, ভক্তি আছে, কিন্তু জ্ঞানের অভাব, বুঝের অভাব।
আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করুন, বুঝ দান করুন। আবেগ দিয়ে সব কাজ হয় না, ভক্তি দিয়ে সব কাজ হয় না। প্রচলিত একটা কথা বলে, সেটা বিভ্রান্ত লোকরা বেশি ওইটাকে মানে যে ভক্তিতে মুক্তি। সব ভক্তি মুক্তি হয় না, অনেক ভক্তি হয় বিপদের কারণ। কাফের মুশরিকরা মূর্তি পূজা করে, ভক্তি করে না অভক্তি করে, তার মানে কি মুক্তি হয়ে যাবে নাকি? হ্যাঁ, অন্যান্য ধর্মের লোকেরা যত রকমেরই শিরক করে সব কিন্তু ভক্তির দ্বারা, ভক্তির সাথে ইবাদতে সম্পৃক্ত। কাজেই ভক্তি যদি সঠিক না হয় তাহলে সেই ভক্তিতে মুক্তি নয়, বরং সেই ভক্তিতে আরো বিপদ ডেকে আনবে। তো আমার ভাই বোনেরা যারা আছেন সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করে যাই। ইসলাম কঠিন কিছু না, সাধ্যের বাইরে কিছু না। আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো অস্বাভাবিক জিনিস চাপিয়ে দেন নাই। আমি সহজভাবে বলে থাকি যে ইসলাম হলো একটা মানুষের সব থেকে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, ভালো খাওয়া, ভালো থাকা, সুন্দরভাবে পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করে দুনিয়ায় বেঁচে থাকা সুন্দর নিয়ম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। অন্য ধর্ম কিন্তু এরকম না। কোন কোন ধর্মে আছে আপনি ভালো খাবার, আপনি যদি তাদের নিয়ম অনুযায়ী আপনি যদি বড় কিছু হতে চান, ভালো খাবার খাওয়া যায় না, মানে মজাদার সুন্দর সুন্দর মানে বিভিন্ন রকমারি খাবার এরকম খাওয়া যায় না। কোনো রকম বেঁচে থাকার জন্য যা লাগে তাই খেতে হয়। ভালো জামা কাপড় পরা যায় না, সেলাইবিহীন কোনো রকম একটা জামা কাপড় পরতে মানে কাপড় পরতে হয়। বিবাহ শাদী করা যায় না, চিরকুমার কুমারী থাকতে হয়। সমাজে বসবাস করা যাবে না, চাকরি ব্যবসা এগুলো করা যাবে না। ভিক্ষু হতে হবে, মানে জনগণ সহযোগিতা করবে, আপনি বসে বসে ঈশ্বরের জপ করবেন। এগুলো হচ্ছে তাদের ধর্মকর্ম। এই যে নিয়মগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনোই দেওয়া হয়নি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধরনের কোনো নিয়মই কোনো নবী রাসূলকে দেয়া হয় নাই। কারণ এগুলো মানুষের স্বভাবজাত বিরোধী। মানুষের ক্ষুধা কে দিয়েছেন? ঘুম কে দিয়েছেন? নারী পুরুষ করে দুইটা জেন্ডার করে কে সৃষ্টি করেছেন? নাকি এখন আবার চারটে বের হয়েছে? মনে হয় চারটা হয়ে গেছে না? হ্যাঁ, আগে ছিল নারী পুরুষ, এরপর আরেকটা বানালেন তৃতীয়, এখন আবার চতুর্থ হয়েছে একটা, কি না? ট্রান্সজেন্ডার। ওটা তো তৃতীয় না রে ভাই। অনেকে আবার গোলমাল করে, এদেরকে উল্টা শেখায়, বলে এটা তৃতীয়। এটা তৃতীয় না, এটা চতুর্থ। চতুর্থ জেন্ডার না, এটা চতুষ্পদ জানোয়ার। এটা কি? চতুষ্পদ জানোয়ার। রাগ করছেন? আল্লাহু আকবার। তৃতীয় যেটা আছে, মুসলমান হিসেবে এটাও আমরা বিশ্বাস করব না। অর্থাৎ এটাকে আলাদা করে জেন্ডার করার কোনো বিধান আমাদের দরকার নেই। কারণ এইরকম একটা সমস্যা আছে যে কিছু মানুষ আছে এটা নারী না পুরুষ শনাক্ত করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানে ওইটাকেও পরীক্ষা নিরীক্ষা করে ওইটার একটা সিদ্ধান্ত নেওয়া হয়, হয় সে পুরুষ অথবা সে নারী। তৃতীয় বলে ইসলামের আইনে কিছু নেই। এখন অন্য ধর্মের লোক আছে, তারা তাদেরটা কি করবে, তৃতীয় না চতুর্থ না পঞ্চম না দশম আর যা পারে করুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু মুসলমানদের মধ্যে নারী পুরুষের বাইরে তৃতীয় কোনো জেন্ডার হওয়ার আইন করার দরকার কি মনে হয় আপনাদের? আচ্ছা, মনে হোক না হোক, আমার থেকে অন্তত এটা শুনে নেন। বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ, না করলে কিয়ামতে আল্লাহ দরবারে আপনার বিচার হবে। বিচার তো আর আমরা করবো না, কে করবেন? আল্লাহ তাআলা মানে মন্ত্রী মিনিস্টারকে ছাড় দেবেন, প্রশাসনকে ছাড় দেবেন, তারা আরো বেশি বিপদে পড়বে। সাধারণ জনগণের তুলনায় দায়িত্বশীলদের বিচারটাও কঠিন, আবার প্রতিদানটাও বড়। বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ তাদের হিসাব সহজ, দায়িত্বশীলদের হিসাব কঠিন, কারণ তার আমানতদারিতা বেশি। তবে বিচার কঠিন হলেও যদি আমানতদারিতা রক্ষা করতে পারে, ঈমান আমল রক্ষা করতে পারে, আল্লাহ তাআলা প্রতিদানটাও তাদেরকে সাধারণের তুলনায় বেশি দান করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। কারণ হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দেবেন। তার মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলা তার ছায়াতে ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ তাআলা ছায়া ছাড়া ছায়া থাকবে না। তার মধ্যে অন্যতম সামাজিক
সমাজের প্রশাসনিক দায়িত্বশীল যারা, অর্থাৎ বিচার সালিশ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাধর যারা সামাজিকভাবে, এখন তো অনেক সিস্টেম হয়ে গেছে বিভিন্ন পর্বের, আগে এতগুলো ছিল না। মোট কথা, যেই সমস্ত ব্যক্তিবর্গ সমাজের জনগণের সাথে সম্পৃক্ত, বিচার সালিশ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, যেখানে সিদ্ধান্ত নিতে হয় এবং যেই সিদ্ধান্তের আলোকে নীতি, ন্যায় নীতি এবং জুলুম ইনসাফের সাথে সম্পর্ক থাকে, এই ক্ষেত্রে যারা ঈমান আমলের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজের ছায়াতে ছায়াদান করবে। পক্ষান্তরে যদি উল্টোটা হয় তাহলে কঠিন শাস্তি। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, তার পক্ষ থেকে জ্ঞান দান করেছেন। আমার ভাই বোনদের বলতে চাই, ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তোমরা শিখে নাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম সব নবীদের জন্য একটাই, সেটা হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। কারণ বর্তমান কিছু কিছু লোকেরা উদারতা দেখাতে যে তারা বলেন যে সব ধর্মই পবিত্র, এবং কেউ কেউ এটাও বলে যে যে ধর্মই মানুষ পরকালে স্বর্গে যাবে। অন্যরা কি বলে সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলিম পরিচয় নিয়ে মুসলমান এমন কথা কখনো বলবে না বিশ্বাস করবে? কথাগুলো খুব ভালো করে খেয়াল করেন। সেটা রাজনৈতিক উদ্দেশ্য হোক আর সামাজিক কারণে হোক। রাজনীতি করলে মানে কি হারামটা হালাল হয়ে যায়? এমনি সময় মারামারি করা হারাম, আর ইলেকশনের সময় মাথা ভাঙা, মাথা ফাটানো, ঠ্যাং পা ভেঙে দেওয়া, গাড়ি জ্বালানো, এগুলো মনে যায় নাকি? হ্যাঁ, হারাম সবসময় হারাম। এই যে আপনাদের সাবধান করে দিই, যুবকদের সাবধান করে দিই, কথা মনে থাকবেন এজন্য বলে দিই, এগুলো ইসলামের আইন। রাজনীতির নামে, কর্মসূচির নামে রাস্তাঘাট ব্লক করে মানুষকে বিরক্ত করা, অন্য মানুষের গাড়ি ঘোড়া ভেঙে দেওয়া, এরপর এক পক্ষ আরেক পক্ষের প্রতি চড়াও হয়ে মারধর করা, ধাওয়া পাল্টা ধাওয়া, এগুলো ইসলামের আইনে সম্পূর্ণ হারাম। বলেন এগুলো কি? এগুলো কি হারাম এবং কবিরা গুনাহ। সেটা যে ধরনেরই হোক, ইসলামে প্রয়োজন হলে যুদ্ধ করার অনুমতি আছে নিয়মতান্ত্রিকতায়, শর্ত সাপেক্ষে। যুদ্ধের একটা নিয়মতান্ত্রিকতা আছে না, যে যার মতন অস্ত্র নিয়ে মারামারি শুরু করবে। যুদ্ধের একটা নিয়ম আছে না, যুদ্ধের নিয়ম আছে, কিন্তু অনেকে এগুলো জানে না। অনেকে যুদ্ধ, জেহাদ, জেহাদ করবো, জেহাদ করবো, জেহাদ করে বাঁচতে চায়, হ্যান ত্যান অনেক সুন্দর সুন্দর স্লোগান দেয়। আমার যুবকেরা খুব উদ্বুদ্ধ হয়, কিন্তু জেহাদ করতে যে দেখা গেল নিজেরাই নিজেদের ভাই বোনদের মধ্যে মারামারি শুরু করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আবার এগুলোকে জেহাদ বলে চালিয়ে দিলেন, এগুলো জেহাদ না। ইসলামে যুদ্ধ জেহাদের অনুমতি আছে, নিয়মতান্ত্রিকতা আছে, কিন্তু কখনোই বিশৃঙ্খলা করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এই ধরনের কোনো অনুমোদন ইসলামে নেই। কারণ জেহাদেরও যুদ্ধেরও প্রয়োজন হতে পারে, সেটার ভালো দিক থাকে, কিন্তু মারামারি, খুনাখুনি, বিশৃঙ্খলার কোনো ভালো দিক আছে? কোনো ভালো দিক নেই। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমার ভাই বোনেরা, কারণ আমাদের সমাজে অনেকে ইসলামের ধারণাটা স্পষ্ট না। আমি বারবার আগেও হয়তো বলেছি, আপনাদের মনে নেই, আবার মনে করে দিই। মা বোনদেরও বলতে চাই, ইসলাম কোনো মাওলানা হুজুর পীর সাহেবদের মতাদর্শ না। ইসলাম হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান, তবে সেই বিধান তিনি নবী রসুলের মাধ্যমে শিক্ষা দেন। আর চূড়ান্ত সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো ব্যক্তি কোনো রকমের নবুয়ত পেতে পারে না, এবং নবী হিসেবে তাকে সম্বোধন বা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ আমাদের সমাজে মুসলিম নামধারী একটা গ্রুপ ভারতে ব্রিটিশ আমলে তাদের আবির্ভাব হয়, এবং বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান সহ পৃথিবীর অনেক জায়গায় ছড়িয়েছে। তাদের সংখ্যা কম হলেও তারা আন্তর্জাতিকভাবে সুযোগ সুবিধা নিয়ে বেশ বিস্তার করেছে। সবাই এটা জানেন, কিন্তু অনেকে এটাকে বুঝতে পারছে না। বিশেষ করে বাংলাদেশের প্রশাসন এবং রাজনৈতিক দলের অনেক নেতারা, তারা মনে করে যে হুজুরদের বিভিন্ন রকমের ঝগড়া আছে, তারা মনে হয় এগুলো নিয়ে ব্যক্তিগত ঝগড়া করছে।
এটা টুপির ঝগড়ার মতন নয়, নামাজের হাত কি বলে বা উঠানো হবে কি ছাড়া হবে, জোরে আমিন বলা হবে কি হবে না, তালাকের মশলা, এইরকম ঝগড়া বা দ্বন্দ্ব বা মতভেদ এটা নয়। কথাগুলো বুঝতে হবে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বাংলায় তারা বলছে না, আবার বললেও আবার তাদের কিছু কলা কৌশল আছে যেটা সাধারণ মানুষ বোঝে না, প্রশাসনের কাছেও তারা এড়িয়ে যায়। এরা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুল আম্বিয়া, কোরআনে আল্লাহ যা বলেছেন আমরা তাই বললাম। শুনতে মনে হলো ভালো কথা, কিন্তু তারা কৌশলটা করে, তারা বলতে চায় যে খাতামুল আম্বিয়া মানে হলো সম্মানিত নবী, আর শেষ নবী বলতে বাংলায় তারা ব্যাখ্যা করে যে শরীয়তের শেষ নবী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আধ্যাত্মিক নবী এখনো আসবে, এবং সেই আধ্যাত্মিক নবীর একজন হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এই যে আপনারা বলেন যে ওরা বলে শেষ নবী মানে না, খাতামুল আম্বিয়া মানে না, এখন তারা বক্তব্য দিচ্ছে আমরা খাতামুল আম্বিয়াও মানি, শেষ নবীও মানি। তবে কেমন মানি? তিনি হচ্ছেন শরীয়তের শেষ নবী। প্যাঁচটা বুঝতে পারলেন? হ্যাঁ, ওকালতি প্যাঁচ। এখন সাধারণ মানুষ মনে করবে, প্রশাসন মনে করবে ওরা তো মানলো, এই মানা হলো? এই মানা হলো না। এবং তারা তো এমনি এমনি এগুলো করেনি, এটা ষড়যন্ত্র চক্রান্ত করে খুব কৌশলে ধোঁকা দেওয়ার একটা চিন্তা হয়েছে। তারা বলছে আমরা নামাজ পড়ি আমাদের মতোই, তাদের হুজুরদের খলিফাদের দাড়ি টুপি জুব্বা সব ঠিক আছে, তাহাজ্জুদ পড়ে তারা দাবি করে, প্র্যাকটিক্যাল আবার দেখাও যায় পড়ে, জিকির আজকার করে, অর্থাৎ দৃশ্যত সব কিছু ঠিক রেখে মূল জায়গায় তারা আঘাত করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী হয়, তবে এই নবী হচ্ছে আধ্যাত্মিক নবী। আর আরেকটা দাবি তাদের আছে, সেটা হলো আমরা বিশ্বাস করি ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, হাদিসে আছে। এখন তাদের দাবি হলো সেই ইমাম মাহদি ঈসা হচ্ছেন এই ব্যক্তি। কথাটা বুঝলেন? তাহলে এখন তারা এই কয়েক লাখ মানুষ পৃথিবীব্যাপী এনাকে ইমাম মাহদি আর ঈসা বানালেন, আর পৃথিবীর কোটি কোটি মুসলমান চিনল না, তাই হয়? কথাটা বুঝলেন? কারণ হাদিসে যে বর্ণিত ইমাম মাহদি ঈসা আছেন, তিনি তাদের আবির্ভাব হলে পৃথিবীর সব মুসলমানরা জেনে যাবেন এবং মক্কা শরীফ থেকে তার বায়াত গ্রহণ করা হবে। কিন্তু তারা ধোঁকা দিয়ে বলছে যে হাদিসে আছে, আমরা তাদের মতে যে বক্তব্য যুক্তি মানে যেই বর্ণনাগুলো আছে সেই বর্ণনাগুলো গোলাম আহমদের জন্য নাকি প্রযোজ্য তাদের মতে, এই জন্য তারা মানে। তাদের কথা আপনারা না মানলে না মানেন, তো আমরা তো মানি, তো আমরা অমুসলিম হলাম কোথায়? আমরা তো নামাজ রোজা করি। এই হলো তাদের চালাকিটা। এজন্য তারা ব্যক্তিগত কোনো পরিচয় দিলে দেবে, আর আপনি আমি জানতে পারলে রাষ্ট্র বলুক আর না বলুক, কারণ রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। আমরা দাবি চেয়েছি, তারা দিলে ভালো, না দিলে এটার জন্য দায়ী তারা। যাদের সুযোগ আছে দেওয়ার কিন্তু দিল না বৈষয়িক কারণে, তারা যদি মনে করে যে না আমরা যদি এদের বিপক্ষে রায় দিয়ে ফেলি, আন্তর্জাতিকভাবে এই সমস্যা সেই সমস্যা, ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবো না বা টিকতে পারবো না, ক্ষমতার ভয়ে যদি তারা শিরক বিদআত করে বা ইসলামকে যদি মানে কাটছাঁট করে, তাহলে ক্ষমতা পাক আর না পাক অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতেই হবে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই বুঝটা আপনাদের আমাদের থাকতে হবে। তবে আমরা হতাশ নই, নিরাশ নই, আমাদের দায়িত্ব বোঝানো, জানানো। আমরা বোঝাচ্ছি, জানাচ্ছি, আল্লাহ তাআলা হেদায়েত দেবেন, এটা আমাদের বিশ্বাস। কাজে এখানে আমাদের কোনো ঘাটতি নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। কারণ আমাদের ভাইয়েরা আবার অনেক সময় একটু চড়াও হয়ে যান, নিজেরাই আবার একটু আন্দোলনমুখী হয়ে অনেক সময় সামাজিকভাবে আইন হাতে তুলে নেওয়ার চিন্তা করেন। এগুলো করা যাবে না, কারণ এগুলো ইসলামে এভাবে বলা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে মক্কা শরীফে অবস্থান করেছেন, দাওয়াত দিয়েছেন, কাবা শরীফ তওয়াফ করেছেন, কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়েছেন। মদিনা শরীফে এসেও বিজয় মক্কার আগ পর্যন্ত কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়েছেন। মক্কা বিজয়ের দিনে কাবা শরীফকে পাক সাফ করা হয়েছে মূর্তি থেকে। তার আগ পর্যন্ত এই দীর্ঘ 21 বছর বা 20 বছর কাবা শরীফে মূর্তি থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। নামাজ হয়েছে না হয় নাই? নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেন নাই? হ্যাঁ,
তাহলে তিনি তার দায়িত্ব পালন করেছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, সাহাবা একরাম করেছেন। যখন পূর্ণাঙ্গ সাধ্য হয়েছে সেটা করেছেন, যখন পূর্ণাঙ্গ ছিল না সেটা করেছেন। কাজেই আপনাকে আমাকে কিছু লোকেরা অজুহাত দিয়ে দেবে, এটা করো নাই তোমার ইমান নেই, ওটা করো নাই তোমার ইমান নেই। হ্যাঁ, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করলে ইমান নষ্ট হয়ে যাবে, মুমিন থাকা যাবে না। কিন্তু সাধ্য অনুযায়ী আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা থাকলে আপনি পেরে ওঠেন আর না পেরে ওঠেন, আল্লাহ তাআলা আপনার এই দায়িত্ব পালন থেকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বুঝটা দান করুন। কারণ আমাদের সমাজের কিছু যুবকেরা কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে আবেগ আছে, তাদের এই আবেগকে ভুলভাবে অনেকে ভুল ব্যবহার করেন, যার কারণে তারা কারণে অকারণে ইসলামের নামে অনিসলামী কার্যকলাপ করে ফেলে। কথাটা আমি বুঝাতে পেরেছি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আপনারা সতর্ক থাকবেন। ফেসবুক, ইউটিউব সহ বই পুস্তকে এই আহমদিয়া জামাত যারা প্রচার করবে এদের খপ্পর থেকে আমরা হেফাজত থাকবো ইনশাআল্লাহ। সন্তানদেরকে আমরা হেফাজত করার চেষ্টা করব এবং কোনো ধরনের অজুহাতে তাদেরকে মুসলিম হিসেবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এটা শুধু মুখের কথা না, তার মানে হলো আল্লাহ মাফ করুন, আপনারা যদি জানতে পারেন এই ছেলেটা এরকম বিশ্বাসের, তাহলে এই ধরনের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কোনো মেয়ের যদি এরকম বিশ্বাস থাকে তার সাথে আপনার ছেলের বিয়ে দেওয়া যাবে না, বা আপনারাও এরকম ছেলে মেয়েকে বিয়ে করতে পারবেন না। কারণ এটা অনেকে হয়তো মনে করবে যে ইহুদিদের সাথে হয়, খ্রিস্টানদের সাথে হয়। ইহুদি খ্রিস্টান সেটা আলাদা একটা চ্যাপ্টার, কিন্তু এরা মুসলমান নাম নিয়ে ইসলামকে ধ্বংস করার চিন্তা করছে। কাজে এরা আর ওরা এক জিনিস নয়, এই বুঝটা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আর এক গোষ্ঠী মুসলমান নামধারী বের হলো। তারা এখন দাবি করছে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনেই সব আছে। কথাটা সুন্দর, কিন্তু এই কথা বলে তারা সামনে যেটা বলছে যে কোরআনই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই। রেজাল্টটা কি? এখন আপনারা তো সাধারণ মানুষ আছেন, অনেকেই বা সবাই বেশিরভাগই কোরআনও পড়ে বোঝেন না, বোঝার চেষ্টা করেন না, হাদিসও চর্চা করেন না। আলেম ওলামা বলে আপনারা মানেন, এটাও ভালো, মন্দের ভালো, তবে চর্চা করার দরকার আছে কিনা? আমার ভাই বোনেরা, বর্তমানে এই তো আপনারা তো শহরের মানুষ এবং যারা আছেন মোটামুটি সচেতন, সারাদিন কয়েক ঘন্টা খবর দেখেন, শোনেন। যদি বলা হয় যে ভাই এত খবর দেখার দরকার কি, বলে যে আমরা সচেতন নাগরিক, সমাজের কোথায় কি হচ্ছে আমাদের জানা দরকার। তো ঠিক আছে, জানেন অমুক দেশে বোম ফাটলো, অমুক দেশের স্যাটেলাইট এটা হলো, অমুক দেশে বন্যা হলো, খুব সচেতনতার সহিত সংবাদ শুনলেন। আপনি যে কি করবেন ওখানে? অমুক দেশে বোম ফেটেছে, আপনার কাজটা কি? অমুক দেশে বন্যা হয়েছে, আপনার কাজটা কি? খুব সচেতন তো নাকি বলেন? সংবাদ দেন। আমার প্রশ্নটা হলো, আপনি ঘন্টার পর ঘন্টা অমুক তমুক শুনে সচেতন হলেন, কিন্তু যে কোনো মুহূর্তে কবরে যেতে হবে, সেই কবরে গেলে আমার কি দশা হবে সেই সচেতনতা গেল কোথায়? আমি যে কোনো মুহূর্তে, নাকি আপনার সার্টিফিকেট আছে, এখনো বয়স পড়ে আছে, তাই না? গড় আয়ু কত? 62। তো প্রথমে 60 ছিল, আবার কিছুদিন আগে নাকি একটু বেড়েছিল আর কি, এখন আবার কমবে কিনা সেই চিন্তা করছে আর কি। তো যাই হোক, তো এখন ফেরেশতা মালাকুল মউত আসলে কি বলবেন যে সরকার তো ডিক্লারেশন দিয়েছিল গড় আয়ু এত, আমার এখনো বাকি আছে, তাই তো নাকি? বলা যাবে? নিঃশ্বাসের বিশ্বাস আছে, কে কোথায় মরবো আমরা জানি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা জানিয়ে দেন যে কে কোথায় মরবে তোমরা সেটা জানো না, আগামীতে কার কি হবে সেটা তোমরা জানো না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলেন, আল্লাহ তাআলাকে ভয় করো তথা আল্লাহ তাআলার বিচারকে ভয় করো, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করো। আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন, এই ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আর জেনে রাখো, তোমরা যে যা যখনই যা করো না কেন,
সর্ববিধ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খবর রাখছেন। গোপনে প্রকাশ্যে যে যা করি মানুষ জানুক না জানুক, এমনকি ফেরেশতারাও জানতে পারুক আর না পারুক, কে জানেন? কে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা ন্যায় বিচারের অঙ্গীকার করে আমাদেরকে জানিয়ে দিলেন যে কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না। সামান্য অনুকণা পরিমাণ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পরিমাণও ভালো কাজ, কর্ম, কথাবার্তা যদি তোমরা বলে থাকো, আল্লাহ তাআলা বলছেন আমি সেটা তোমাদের সামনে হাজির করে দেব। আর এই তোমাদের সব বিষয় হিসাব রাখার জন্য, তোমাদের সামনে প্রকাশ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন আমি একাই যথেষ্ট, কারো দরকার হয় না। সুবহানাল্লাহ। ফেরেশতা, মালায়েকা, কিরামান কাতিবিন, লেখক ফেরেশতাগণ, তারা তাদের রিপোর্ট লেখেন। আমাদের একটা বড় অংশ তারা জানেন, শোনেন, লেখেন, কিন্তু আমরা বিশ্বাস করব আল্লাহ তাআলা এমনভাবে সবকিছু দেখেন, জানেন, যেটা ফেরেশতারাও জানে না। এমনকি আপনি আমি করার পরেও, বলার পরেও নিজেও ভুলে যাব বা যাই, কিন্তু আল্লাহ তাআলার ভুল হয় না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বোনেরা একটু প্রস্তুতি রাখেন। সবাই মাওলানা, হুজুর, পীর সাহেব হয়ে যাবে, এটা নিয়ম না। ইসলামে এটা হয়নি, কোনো নবীর ক্ষেত্রে হয়নি। আমরা যাও একটু আলেম ওলামা, ধর্মীয় নেতারা আছি, আপনারা সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আমরা মিলে ঝুলে চলছি, নাকি আপনারা খাওয়ান আমাদেরকে? কিছু লোকেরা মনে করে যে ওনারাই হুজুরদেরকে খাওয়ান, আর কি। আপনারা হুজুরদেরকে খাওয়ান তো আপনাদেরকে খাওয়ান, হ্যাঁ? তো আপনাদের আল্লাহ পরে, আমাদের পরে না, নাকি? হ্যাঁ, আমার আব্বাজান বলতেন, রসিকতা বয়স্কদের মনে আছে কিনা, কারণ আমাদের একটা দোষ আছে, পীর সাহেবদের গণহার একটা দোষ আছে। কিছু লোকেরা পীর সাহেব নাম শুনলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। আপনার দেশে নেই মনে হয়? কিছু লোকের গরু খেলে চুলকানি হয়, গরুর দোষ না ওনার দোষ? চিংড়ি মাছ খেলে চুলকানি শুরু হয়, চিংড়ি মাছের দোষ। বেগুন খেলে চুলকানি, ওনার দোষ না বেগুনের দোষ? তো এখন কিছু লোকের এই সমস্যাগুলো আছে। তো যাই হোক, কারণও আছে, কারণ কিছু ভণ্ডপীর তো আছেই, তো সেটা তো থাকবেই, হক বাতিল তো থাকবেই। এখন ভণ্ডের জন্য কি আপনি হকগুলোকে অস্বীকার করবেন? নবী নামেও তো ভণ্ড লোকেরা নবী দাবি করেছিল, সেজন্য কি হক নবীদেরকে অস্বীকার করবেন? এই বুঝগুলো আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। কিছু লোকেরা অবজ্ঞা করে, এই পীর সাহেবরা পরের বাড়ি খায়, দাওয়াত খায়, হ্যাঁ, এরপরে আবার হুজুরদেরকে অবজ্ঞা করে। আমরা হুজুরদেরকে কি বলে দান খয়রাত করি, ওনারা আমাদের দান খয়রাতে চলে, ওনাদের আবার রাজনীতি করার দরকার কি? তো আপনারা কারটা? তা আপনারা তো দান করেন বা স্বইচ্ছায় দেন, বা আপনারা বলেন কি? সাধারণত যারা দেয় তারা কিন্তু হিসাব চায় না। হিসাবটা কে চায়? কথা, হ্যাঁ, সাধারণত যে হাদিয়া দেয় সে কিন্তু ফোঁটা দেয় না, ফোঁটাটা দেয় তৃতীয় পক্ষ, নিজে না দিয়ে বলে আমরা দিয়ে আছি। তো তুই কয় টাকা দিয়েছিস সেটা বল, দেখবেন ও দেয়নি কিন্তু। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, যাই হোক, নিঃসন্দেহে মানুষের কাছে হাত পাতা এটা খুব খারাপ জিনিস, আর ওলামা একরাম এটা করেন না। তারা যেটা করে, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের কাছে সহযোগিতা চান। সেটা কি ওনার বাড়ি বানানোর জন্য? মসজিদে কি ইমাম সাহেব থাকেন না হুজুর থাকেন? মাদ্রাসায় কি ইমাম হুজুর থাকেন না সাধারণ ছাত্র যারা থাকে? এরা কারা? সমাজের গরিব অসহায় মানুষ সহ দিন শেখার জন্য যারা আগ্রহী, তাদের জন্য মেহনতটা করা হয়। হ্যাঁ, ব্যক্তিগতভাবে ভাই আমাকে একটা জামা বানিয়ে দেন, আমাকে একটা টুপি দেন, আমাকে একটা জুতা দেন, এগুলো খারাপ। কারণ ভিক্ষা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। একান্ত যদি কোনো কর্ম কেউ না পারে, চলতে না পারে, না খেয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তার জন্য এটা ঠিক আছে। কিন্তু কারণে অকারণে মানুষের কাছে হাত পাতা, এটা কখনোই কোনো ভালো মুসলমান মুমিনের কাজ হতে পারে না। কারণ ইসলামের শিক্ষা আপনারা পড়েছেন, শুনেছেন, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবই। কাজেই আলেম ওলামারা, আমরা বর্তমান হয়তো মানুষ কিছু সহযোগিতা করেন, এটা প্রেক্ষাপট অনুযায়ী চলা হয়। তো আমি বোঝার জন্য বলছি,
পূর্বের আলেম ওলামার এরকম ছিলেন না, এবং কোনো নবী রসুলও আমাদের মতন ছিলেন না যে আপনাদের সহযোগিতার উপরে নির্ভর করবেন। সব নবী রসুলগণ ব্যক্তিগতভাবে সামাজিক পেশাজীবী ছিলেন। সুবহানাল্লাহ। সামাজিক পেশাজীবী ছিলেন, নবুয়তি দায়িত্ব পালন করতেন, নিজস্ব একটা পেশা ছিল। এক এক নবীর এক এক পেশা ছিল। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সেজন্য আমি বলছি যে আপনারা শুধু মাদ্রাসায় পড়লে হুজুর হবে, দিনের খিদমত করবে, এটা ভালো কাজ, তবে এটা উপার্জনের জন্য না। কিসের জন্য না বলেন? উপার্জনের জন্য। মাদ্রাসায় পড়া হয় দিন শেখার জন্যে, আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা করার জন্য, যাতে কোরআন হাদিস ভালো করে শিখে পড়ে আমি আল্লাহর আইন মেনে আল্লাহর বান্দা হতে পারি। এটা হলো মাদ্রাসায় পড়ার মূল উদ্দেশ্য। এর সাথে যদি আরো কিছু মানুষকে দিন শেখানোর সুযোগ হয়, সেজন্য আমি মাদ্রাসার শিক্ষক হব, দিন শেখাবো, এই উদ্দেশ্য ভালো। কিন্তু এটা নয় যে আমি অন্য কিছু পারি না, কাজে একটা কিছু করি, তাহলে কিন্তু সমস্যা। অন্তর দিয়ে এটা করার ইচ্ছা নেই। আমার ইচ্ছা ছিল ইংরেজি পড়ে ইংরেজির লেকচারার হবো, কিন্তু পেরে উঠিনি, আচ্ছা কোরআন পড়াই না, তাহলে হলো না, তাহলে হলো না। আপনার অন্তর দিয়ে ভক্তি ভালোবাসা নিয়ে, আমার সুযোগ ছিল আমি ইংরেজি বাংলা ভূগোল বিজ্ঞান পড়ানো, কিন্তু আমি তা না করে আমি আল্লাহর কালাম শেখাবো, যাতে আমার কিয়ামতে এই শেখানোর উদ্দেশ্যের কারণে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভাই বোনেরা, সবাই মাদ্রাসায় পড়ে মাওলানা হুজুর পীর সাহেব হওয়ার সুযোগ নেই, দরকারও নেই। কিন্তু অন্তত আপনাদের, আবারও বলে যাই, বছরের প্রায় শেষ, এখন থেকে আপনাদের সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন যে নতুন বছরে আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই আমরা এখন থেকে, যতদিন আমাদের ছেলে মেয়েরা ছাত্র ছাত্রী থাকবে, ততদিন আমরা নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে কোরআন হাদিস মাসলা মাসাইল আমরা মাস্টার রেখে, শিক্ষক রেখে শেখানোর ব্যবস্থা নেব। বলি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আরেকটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো আপনাদের ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবেন, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবেন। সহশিক্ষার প্রতিষ্ঠানকে বর্জন করবেন, যেটা আপনাদের গতানুগতিক ভাষায় বলে, সহশিক্ষার প্রতিষ্ঠানকে না বলবেন। কথা বলে না, সহশিক্ষার প্রতিষ্ঠান কি বলবেন? না বলবেন। এখন হানা বলে না, তো সহশিক্ষার প্রতিষ্ঠানকে না বলতে হবে। তাহলে রাতারাতি সব প্রতিষ্ঠান হবে না। সহজ বুদ্ধি আছে, যেই যেই স্কুলগুলো সহশিক্ষা আছে, আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আমাদের ঈমান রক্ষার্থে, আমাদের সন্তানদের নীতি নৈতিকতা রক্ষার্থে, আমাদের সন্তানদের চরিত্র উন্নত হওয়ার লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিলাম, গভর্নিং বডি সিদ্ধান্ত নেন, অভিভাবকরা সিদ্ধান্ত নেন, এই স্কুল আজকে আগামী বছর থেকে 2টা শিফট হবে, ছেলেদের একটা শিফট, মেয়েদের একটা শিফট। তাতে কি পড়াশোনার ঘাটতি হবে? এরপরে শিক্ষিকার সংখ্যা বাড়িয়ে দেন, মেয়েদের কর্মসংস্থান বাড়বে, পর্দার সহিত তারা পড়াবেন, পর্দার সহিত পড়বেন। তাতে কি জ্ঞান কম হবে? বলেন, তবে একটু অভিজ্ঞতা কম হবে। ছেলে মেয়ে একসাথে থাকলে একটু অভিজ্ঞতা হয়, কি তাই তো নেই? এখন ওই অভিজ্ঞতা আপনারা খুশি? অভিজ্ঞতা হয় না, আপনাদের সন্তানদের আদর্শ নষ্ট হয়, সন্তানদের চরিত্র নষ্ট হয় না, অভিজ্ঞতা হয়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। কারণ আপনারা আমাদের ভক্তি করেন, হুজুরের কাছে সে পানি পড়া নেবেন, তাবিজ পড়া নেবেন, হাদিয়া দেবেন, ছেলে মেয়ে যেন ভালো হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়। আর ছেলেকে এই পরিবেশে রাখলে কি হয়? হ্যাঁ, গতবার হয়তো বলেছি আপনাদের, আপনারা তো শহরের মানুষ, তারপরও আপনারা গ্রামগঞ্জে গাছপালা লাগান। হুজুরের পানি পড়া নিয়ে নারকেল গাছের তলায় যদি আপনার নারকেল গাছে যদি প্রতিদিন দেন, এবছর মানে নারকেল গাছে নারকেল ভালো হয়। আপনার ইচ্ছা যে আগামী আমার নতুন করে গাছ লাগানো না, একটু তাল খাওয়ার ইচ্ছা, তো আগামী বছর যেন এই নারকেল গাছে তাল হয়, এই জন্য ফুরফুরা হুজুরের পানি পড়া একটু দিই, হবে তো? তা না হলে আর কি পীর সাহেব বলেন? পীর সাহেব তো সেই হবে যে পানি পড়া দিয়ে নারকেল গাছে তাল হবে, তাল গাছে নারকেল হবে, তা না হলে আর পীর সাহেব হয়? হ্যাঁ, আপনি যদি পানি পড়া নিয়ে নারকেল গাছে দেন, যে আশা করা যায় যে ভালো ফল হবে বা পোকামাকড় দূর হবে, এটা হতে পারে, এটা আল্লাহর বিধান আছে, এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ আল্লাহর কালাম পড়ে, এটা পীর সাহেবের কৃতিত্ব না, কৃতিত্ব কার? আল্লাহর কালামের ক্ষমতা কার? আল্লাহ। পীর সাহেবের ক্ষমতা না, হুজুরের ক্ষমতা না। তিনি আল্লাহর সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করলে আলহামদুলিল্লাহ, না কবুল করলে সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।
এখন আপনারা আপনাদের সন্তানদেরকে এই ধরনের কলুষিত পরিবেশে তাদেরকে বেড়ে উঠাবেন, আর আপনারা হুজুরের পানি পড়া দেওয়ার নিয়ত আশা করবেন যে আপনার সন্তান আদবদার হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে, এটা খুবই ভুল আশা। আপনাদের সন্তানরা চরিত্রবান হোক, যোগ্যতা অর্জন করুক, দক্ষ হোক, সমাজে বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত হোক, আমরা দোয়া করি। তবে যেভাবে চলছে এভাবে এটা হতে পারে না। বাংলাদেশে আল্লাহর রহমত, কোটি কোটি মানুষ, অল্প একটু জায়গার মধ্যে প্রায় 18 কোটি মানুষ। এটা আল্লাহর দয়া, নেয়ামত নাকি অভিশাপ? কারো কাছে মনে হয় অভিশাপ। এত জনসংখ্যা অভিশাপ, এজন্য কমাতে হবে। মুসলমানের এগুলো কথা, মুসলমানের এগুলো চিন্তা। আর সব থেকে বড় বিষয় যে এত অল্প জায়গায় এত লোক আপনি আটকাবেন কেন? আপনাদের আন্তর্জাতিক সম্পর্ক কোথায়? কূটনৈতিক সম্পর্ক কোথায়? কারণ পৃথিবীর কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক থাকতে হবে, দক্ষ মানব গোষ্ঠী তৈরি করতে হবে, তাদেরকে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেভাবেই তো আপনারা পৃথিবী জয় করবেন, নাকি বলেন? নাকি এক জায়গায় শুধু মারামারি আর কাটাকাটি করবেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ আমরা মুসলমানেরা এই ধরনের কাঁটাতার, এরপরে এক একটা জাতীয়তাবাদ আবিষ্কার করে নিজেরা নেতা হয়ে মানুষগুলোকে কুক্ষিতগত করার বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। মুমিন মুসলমান বিশ্বাস করবে এই পৃথিবী সবটাই আল্লাহ তাআলা সব মানুষের জন্য সৃষ্টি করেছেন। এই মানুষেরা পৃথিবীর এই মাথা থেকেও মাথা, তারা কর্মের জন্য যোগ্যতা নিয়ে, দক্ষতা নিয়ে বিচরণ করবে। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আছে তাদের অবস্থা দেখো। আপনি বিচরণ করেন, ভ্রমণ করেন, কর্ম করেন, ব্যবসা করেন। তবে কিছু কিছু ক্ষেত্রে নিয়ম আছে, যে এই সমস্ত জায়গায় গেলে, সমাজে থাকলে ঈমান আকীদা ঠিক রাখা যাবে না, নামাজ কালাম ঠিকমতো পড়া যাবে না। এই সকল জায়গায় যে স্থায়ীভাবে থাকা বা অপ্রয়োজনে থাকা, এটা নিষেধ। কারণ ওখানে গেলে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, সেগুলো একটা ব্যাপার আছে। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম, বাংলাদেশে 18 কোটি মানুষ, মাশাআল্লাহ। অ্যাডাল্ট বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 9-10 কোটি। তো এই 10 কোটি মানুষের মধ্যে কি 2-1 হাজার বিজ্ঞানী হতে পারলো না? সব জোচ্চোর আর বাটপার হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, একটু দক্ষ আইনজীবী হতে পারলো না? একটু ভালো আলেম ওলামা তৈরি হলো না? 2-4টা ওয়াজ করে, তাও ওর মিথ্যে কথা বলে। মিথ্যে হাদিস ছাড়া যেন ওয়াজই হয় না, গোলমালে কথাবার্তা। এরপরে দল সংগঠন নিয়ে এমন অবস্থা, এক একটা পীর সাহেবের দরবারে যেন মনে হচ্ছে এক একটা মক্কা শরীফে বসে আছে। হ্যাঁ, এক একটা ইসলামের দলের নামের লোকগুলো এমন শুরু করেছে যেন মনে হচ্ছে ওই দলই এখন অভিপ্রাপ্ত দল, আর কোনো দল নাই। আর ভাবসব এরকম। এগুলো কি? এগুলোর মানেটা কি? কবরে যাবেন না? আল্লাহ দরবারে দাঁড়াতে হবে না? কবরে কি কোন পীর সাহেব, কোন দল, এগুলো প্রশ্ন হবে? আল্লাহ তাআলার দরবারে কি তোমাদের চেহারা দেখে অমুক হুজুরের মুরিদ এইদিকে এসো, অমুক দলের সদস্য এইদিকে এসো, তাই দেখা হবে? আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ সহ সকল ফেরেশতারা এবং ফেরেশতাদের সরদার সহ সবাই দাঁড়িয়ে থাকবেন। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন। কোনো কথা বলার হেমাকত পাবেন না, শক্তি পাবেন না, ক্ষমতা পাবেন না। আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া কেউ কোনো কথা বলবেন না। সেখানে আগ বাড়িয়ে অমুকের দল তমুকের দল বলার কি কোনো শক্তি আছে না, অধিকার আছে? সবাই আল্লাহর গোলাম। নবী রাসূলগণ, তাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দেবেন। সব থেকে বড় সুপারিশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই নবীর সুপারিশ পেতে হলে, কিয়ামতে মুক্তি পেতে হলে, এই আমাদের সামাজিক যে দলাদলি নিয়ে ঝগড়া ফাসাদ, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। কাজ করার জন্য দল সংগঠন হতে পারে, শিক্ষার জন্য বিভিন্ন দরবারে আমরা যেতে পারি, কিন্তু এগুলো আমাদের ইসলাম নয়, এগুলো আমাদের দিন নয়, দল দিন নয়, দরবার দিন নয়। দিন হলো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, এবং সেই আদর্শ, একই আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে এবং থাকতে হবে। তার সাথে যারা লেগে থাকবে তারাই মুক্তি পাবে, নাজাত পাবে। আর এর সাথে যারা বিট্রে করবে, লেবাস পোশাকে যতই ফেরেশতা মার্কা হোক, এরা শয়তানের থেকে অধম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্য আমার ভাই বোনদের বলতে চাই, দলাদলি করবেন না। দল থাকবেন আমি তা বলিনি, কাজ করার জন্য সংগঠন দল হতে পারে, তবে এত দল হওয়া এটা যৌক্তিক না।
এত দল হওয়া এটা যৌক্তিক না। রাজনীতি নিয়ে অনেক ঝগড়া ফ্যাসাদ আছে, আমাদের ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার। অনেক মানুষ আমাদেরকে সমালোচনা করেন, পীর সাহেবরা বিশেষ করে আমাদের কথা বলেন, ফুরফুরা হুজুররা দল করেন না, দল ইসলামকে রাজনীতি করা ফরজ, ইসলামে রাজনীতি আছে ওনারা করেন না, এমন প্রশ্ন আসে। আচ্ছা আমরা করলাম না, দোষ হলো। আবার মাশাআল্লাহ বাংলাদেশে কিছু কিছু পীর মাশায়েখ দল করছেন, তো আবার তাদের ব্যাপারে আবার বলে হুজুররা পীর সাহেবদের আবার এত লোক কেন? কি বুঝলেন? তো করলেও দোষ, না করলেও দোষ। আসল বাস্তবতাটা কি? আসল বাস্তবতা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থার নীতি নির্ধারণ আছে, সেই অর্থে ইসলামের রাজনীতি করা ইমানি দায়িত্ব। তবে ইসলামের রাজনীতি মানে আপনাদের এই গতানুগতিক রাজনীতি না। রাগ করলেন মনে হয়? তবে যারা করছে খারাপ করছে আমি তা বলছি না। যদি নীতি আদর্শ ঠিক রেখে করতে পারেন ভালো, কিন্তু সকালের ফতোয়া রাতে যদি চেঞ্জ হয় সেটা কেমন হয়? হ্যাঁ, এমনি সময়ের ফতোয়া আর ইলেকশনের ফতোয়া আলাদা মনে হয় নাকি? কি বলে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বর্তমান পীর মুরিদের নামে অনেক দরবার আছে যেখানে মাজার আছে, মানে মাজারকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হয়। আমাদেরও বাবা দাদারা ইন্তেকাল করেছেন, তাদের কবর আছে, সেখানে মানুষ জিয়ারত করে, কিন্তু আমাদের মাজার কেন্দ্রিক কোনো উৎসব বা দান বাক্স মানত নিয়ত করে সেখানে বসাবে এবং হুজুরদের জন্ম মৃত্যু ইত্যাদিকে তারিখ ধার্য করে ওরস করা, এগুলো ইসলামেও নাই, আমরাও মানি না। যেহেতু ইসলামে নাই, এই কাজ আমরা করতে যাবো কেন? কিন্তু অনেকে বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যাই করেন, তো আমরা তাদের ব্যাপারে সতর্ক করি। আর এগুলো করতে যে কোনো কোনো দরবারে তারা মাজারে সেজদাও করে। হ্যাঁ, মাজারে কি করে? সেজদাও করে। শুধু মাজারেও না, ওই তাদের কোনো কোনো দরবারে যারা বর্তমান পীর সাহেব নামধারী তাদেরকেও তারা সেজদা করে। নাউজুবিল্লাহ। তো ইসলামের আইন এগুলো আমরা আগেও বলছি, এখনো বলছি, এগুলো কি হারাম, এগুলো কি হারাম, এবং এগুলো পথভ্রষ্টতা, এগুলো হারাম পথভ্রষ্ট আমরা বললাম, সবাই বলছি। এখন যদি কথার কথা, আমরা তো দাঁড়াচ্ছি না, ভয় নেই, আপনাদের টেনশন নাই, আমাদেরকে চিন্তা করে। আপনারা মন্ত্রী মিনিস্টার হয়ে মাশাআল্লাহ সমাজ চালান, আমাদের কোনো আপত্তি নেই, তবে চোর হয়ে বের হয়েন না, তবে চোর হয়ে বের হয়েন না। নীতি আদর্শ নিয়ে চালান, কোনো সমস্যা নেই, কারণ সবাইকে মন্ত্রী মিনিস্টার হতে হবে না, কাউকে কাউকে হতে হবে, কারণ দায়িত্ব তো পালন করতে হবে। তবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নিয়ম হলো যে সবাই চাওয়াচাওয়ি না করে বরং সবাই মিলে দেখে শুনে ভালো মানুষকে বসানোর চেষ্টা করা। বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে দেখে শুনে ভালো মানুষকে দায়িত্বে বসানোর চেষ্টা করা, এটা হলো ইসলামের সোজা রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রাস্তায় যাওয়ার তৌফিক দান করুন। আর আমাদের সমাজে যে ব্রিটিশদের বিষ, আমেরিকানদের শয়তানি এবং রাশিয়ানদের যে বাদরামি, এই ধরনের সমাজতন্ত্র গণতন্ত্রের শয়তানি বাদরামি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন। আমিন। রাগ করলেন মনে আপনারা? কারণ ইসলামের স্বতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা আছে। আপনার যেমন ইসলামের পারিবারিক আইন যেমন আছে, বৈবাহিক আইন যেমন আছে, পরিবার চালানোর আইন যেমন আছে, এরপরে দণ্ডবিধি যেমন ইসলামের আছে। কাজে রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রের অবকাঠামো কেমন হবে, দায়িত্ব কিভাবে বন্টন হবে, ইসলামে আছে না নাই? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন না দেন নাই? খোলাফায়ে রাশিদিন থেকে আমরা সেই আদর্শ পেয়েছি না পাই নাই? তাহলে আমাদের আব্রাহাম লিঙ্কন, কালমাস, বর্জন, ওদের কাছে যাওয়ার দরকারটা কি? দরকার আছে? আরে বাবা, ওরাও তো আমাদের থেকে শিখেছে রে ভাই। হ্যাঁ, ওরা কোরআন হাদিসের মূলনীতি থেকে কিছু নিয়ে বাকি কিছু তাদের মতন করে সাজিয়েছে, সেটা করতে গিয়ে ঝামেলাটা পাকিয়েছে। তারাও ইসলাম মানে, তারাও ইসলাম মানে, কিন্তু অঘোষিতভাবে মানে। তারা নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, জেনা ব্যভিচার করে, শুয়োর বাঁদর খায়, সেগুলো ইসলামকে লঙ্ঘন করে। কিন্তু তাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যেই বিষয়গুলো তাদের মূল, মানে সমাজের উন্নয়নের জন্য যেগুলো দরকার এবং যেই যেই কারণে তাদের সমাজের উন্নতি হয়েছে, অর্থনৈতিক প্রগতি এবং সামাজিক স্থিতিশীলতা, সেই যে মূল নীতি তাদের, সেটা ইসলামের নীতি। তারা মানে, আপনি মানেন না। তারা মানে, আপনি মানেন না। আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু সেটা মানছেন না। কারণ বহু নামাজি লোক আছেন, বোনের হক ঠিক মতো দেন না। আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, সামনের কাতারে যে তসবিহ নিয়ে বসে থাকে, আর ওইদিকে ভালো খবর হলো ওনার বোনের জমি দেয়নি, রেকর্ড করে বিক্রি করে দিয়েছে। এরপরে একসাথে ব্যবসা করলে হিসাব নিকাশে ৯-৬ করা, এরপরে দায়িত্বে বসলে ঘুষ খাওয়া,
নেই মনে হয় আপনাদের সমাজে? অল্প আকারে না ব্যাপক আকারে? কিন্তু ইউরোপ আমেরিকায় যান, তাদের দেশেও কিছু না কিছু অন্যায় আছে, তবে এত না, এত ব্যাপক না। তাদের আইন আদালতে যান, বিচার ব্যবস্থায় যান, কঠোরভাবে তাদের বিচার কার্যক্রম পরিচালিত হয়। পারতপক্ষে তারা ইনসাফ মোটামুটিভাবে বিশেষ কোনো ব্যাপার স্যাপার ছাড়া তাদের আইন আদালতে কোনো নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হয় না, কোনো অপরাধীকে অপরাধ প্রমাণ হলে ছাড় দেওয়া হয় না। এই নীতিগুলো তো ইসলামের নীতি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করেন। আপনারা তো শহরের মানুষ, মাশাআল্লাহ। আর শহরের মানুষ তো মাশাআল্লাহ আপনাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, বেশিরভাগই সামর্থ্যবান। 4 তলা 6 তলা 5 তলা বাড়ির মালিক, 1 তলা বাড়ির মালিক, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে রাস্তাঘাট তৈরি বানানো হয়েছে, মোটামুটি একটা অবস্থানে আছেন। কিন্তু রাস্তাঘাটের পরিবেশ কেমন, সমাজের অবস্থা কেমন? যে প্রায় জায়গায় দেখা যায় পাড়া প্রতিবেশী গন্ডগোল লেগে আছে, ঝগড়া ফসাদ লেগে আছে, মসজিদ কমিটি নিয়েও ঝগড়া হয়, রাস্তাঘাট অপরিষ্কার আছে না নাই? কিন্তু আমরা সবাই তো মুসলমানের সন্তান, তাহলে আমাদের এই দশা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশী, তার পাড়া প্রতিবেশী নেইবার যারা আছে, সামনের বাড়ি, পেছনের বাড়ি, পাশের বাড়ি, এই ধরনের যে বাড়িগুলো আছে আশপাশে, এই পাড়া প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। এবং যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো কথা বলে, আর না হলে চুপ থাকে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 3টা নীতি আমাদের সমাজে খুব বেশিরভাগ মানুষ কি ভালো করে পালন করে? খুবই কম মানুষ পালন করেন না, তেমন না, খুব কম। 100 জনের মধ্যে কয়েকজন, যার কারণে এটার প্রভাব নাই। বেশিরভাগ মানুষের উল্টো পাল্টা আমরা করি, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিই, মেহমানকে অসম্মান করি, যেটা যার বিষয় নয়, যেখানে আমার কোনো দরকার নেই, সেই ব্যাপারে আমি বক্তব্য দিই, লেকচার দিই। বিশৃঙ্খলা বাড়বে না কমবে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, আল্লাহ তাআলা ইসলামের বিধানের সবথেকে বড় শাখা, অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার থেকে সবথেকে বড় শাখা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো ইসলামের সবথেকে মৌলিক বিষয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণের মূল নীতিবাক্য, আদর্শ ছিল এই কথা। বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের বহু কর্ম আছে, আদর্শ আছে, শিক্ষা আছে, বিধান আছে, তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন বলেন তো? যে রাস্তাঘাটে মানুষের কষ্ট হয়, এই ধরনের জিনিস পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, সরিয়ে দেওয়া, এটা ইমানদারের ইমানি নিম্ন দাবি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দাবি আমাদের সমাজে কত % লোক পালন করে? একজনও পাওয়া, শতকরা একজন পাওয়া কঠিন। হাজারের মধ্যে হয়তো 2-1 পাওয়া যেতে পারে। কারণ শতকরা করলে তো অনেক কিছুই হতো। কারণ মনে করেন, আপনারা মাইন্ড করেন না, একটা হলো যে প্রশাসন, রাষ্ট্রের কাজ, যারা যারা বড় শহর, কি যেন বলে এটাকে, সিটি কর্পোরেশন, তাদের দায়িত্ব তো তারা করবেন, এটা স্বাভাবিক। তো তাদের ছাড়াও আমরা যারা এলাকাবাসী, এক জায়গায় আপনারা যারা বসবাস করেন, এর সাথে তো আমরা মুমিন মুসলমান। মাশাআল্লাহ, বাংলাদেশে ঘন ঘন মসজিদ, যদিও পর্যাপ্ত না, যথেষ্ট না, কিন্তু দেখতে অনেক বেশি লাগে। কিন্তু সত্যিকার অর্থে জনসংখ্যা অনুযায়ী এই মসজিদ কি যথেষ্ট? জনসংখ্যা অনুযায়ী যথেষ্ট না, কিন্তু ঘন ঘন দেখা যায় মসজিদ জুমার দিন ভরে যায়, তাই মনে করি আমরা খুব ভালো মুসল্লি। তো এখন অন্তত এই মসজিদ কমিটি কেন্দ্রিকও যদি আমাদের উদ্যোগ হতো, যে আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদের লিয়াজও করলাম, যে এই প্রত্যেক মসজিদের সারাউন্ডিং একটা এলাকা ঠিক করে, যে আমরা যেহেতু মসজিদ চালাই, মুমিন মুসলমান, আমাদের সমাজটাকে আমরা সুন্দর রাখি, আমরা এই মসজিদ কমিটির লোকেরা এতটুকু এলাকা, আপনি ওই মসজিদ কমিটির লোকেরা এতটুকু এলাকা, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সবের নিয়তে। অসম্ভব? কথা বলে না, নতুন জিনিস নিয়ে আসছে। কি সম্ভব না অসম্ভব?
আর এতে কি সওয়াব হবে না গুনাহ হবে? পরিবেশ কেমন হবে? বলুন সুবহানাল্লাহ। এটা কি অসম্ভব কাজ? এরপরে রাস্তাঘাট আনুপাতিক হারে এক একটা বাড়ির সামনে কত স্কোয়ার ফিট জায়গা তার মানে মানে তার দায়িত্বে পড়ে বলেন দেখি। 20,000 30,000 স্কোয়ার ফিটের একটা বাড়ির সামনে মাত্র 500 1000 1500 স্কোয়ার ফিট জায়গা আপনি একটু যদি নিজ দায়িত্বে যদি এগুলোকে পরিষ্কার রাখেন এবং সুন্দর করে রাখেন, আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। এটা শুধু সামাজিকতা না, ইসলামের শিক্ষা, এটা একটা সওয়াবের কাজ, শুধু না ঈমানি দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। কয়জন পালন করছি আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নাকি এগুলো শুধু বলতে হয়, মানতে হয় না? মানে আমাদের এখন ঝামেলা হচ্ছে, আমরা বড় বড় কথা বলতে পারি, বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি, কিন্তু মানতে চাই না, মানতে চাই না। আর কাফের মুশরিকরা তারা কিন্তু দেখবেন ইসলামের এই আদর্শগুলো তারা মানে। আপনারা তাদের উদাহরণ দেন, ইউরোপে গ্রাম কত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওই শিক্ষাগুলো কি ওদের না আমাদের? ওই শিক্ষাগুলো কি ওদের না আমাদের? তো আপনি কেন মানেন না? ওখানে গেলে কিন্তু সেই আপনি ওদের আইন মেনে চলছেন, যেখানে সেখানে কলার ছোলা ফেলছেন না, জায়গা মতো দিয়ে ফেলছেন, যেখানে যেখানে প্লাস্টিক ফেলছেন না, জায়গা মতো দিয়ে ফেলছেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের ইসলামিক পারিবারিক শিক্ষা, এরপরে ইসলামের আইন মেনে চলা, অনধিকার চর্চা না করা, প্রত্যেকের অধিকার সঠিকভাবে আদায় করা। অধিকাংশ স্বামীরাই তাদের স্ত্রীদের অধিকার ঠিক মতো আদায় করেন না। বহু স্ত্রীরা তাদের স্বামীদের অধিকার সঠিকভাবে আদায় করেন না। এই সমস্যা আছে না নাই? আমার মা বোনেরা, ভাইয়েরা, কিছু আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমরা যারা স্বামীরা আছি আমরা স্ত্রীদের প্রতি অবিচার করব না। স্ত্রীরা যারা আছেন স্বামীদের অধিকার নষ্ট করবেন না। একে অপরের সাথে আল্লাহর বিধান অনুযায়ী সুন্দর আচরণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। পুরুষদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। কি আচরণ বলেন? বলেন কি আচরণ? কারণ অনেক স্বামীরা আছেন স্ত্রীদেরকে গালাগালি করেন, কিছু কিছু স্বামীরা আছেন মারধরও করেন। আপনাদের শহরে মনে হয় নেই, আল্লাহ হেদায়েত দান করুন। স্ত্রীদেরকে গায়ে হাত তোলা, কোনো মানুষের ক্ষেত্রে গায়ে হাত তোলা এটা কঠিন অন্যায়, হারাম। মারধর করা মানে সাধারণ। ইসলামের আইনে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, প্রশাসনিক কাজে আছেন এবং সামাজিকভাবে ইসলামের কিছু নিয়ম আছে, ওই অপরাধগুলো করলেই শুধু মারধর করা যায়, তাও নির্দিষ্ট পরিসরে। যেমন জেনা ব্যভিচার করলে, অবিবাহিত জেনা ব্যভিচার করলে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, সাক্ষী প্রমাণ সহ ধরা পড়লে, জেনা ব্যভিচার, অবিবাহিত জেনা ব্যভিচার করলে, সাক্ষী প্রমাণ সহ ধরা পড়লে, ইসলামের বিধানে সামাজিক আইন হচ্ছে কতগুলো চাবুক লাগানো? কতগুলো? 100টা চাবুক দেওয়া। 100টা মানে প্রশাসন তাকে 100টা চাবুক দেবে লোকের সামনে, যেন সেও শাস্তি পায়, অন্যরাও ভয় পায়। এটা আল্লাহর আইন। পছন্দ হয়নি মনে হয় আপনাদের? মানে আগে দরকার ছিল, এখন দরকার নেই। কি বিশ্বাস? দরকার আছে না নাই? আমি আবারও বলে দিই, ইদানিং আবার অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, মানে সমস্যা আর যাচ্ছে না। এক এক সময় এক এক নতুন নতুন সমস্যা হয়। কাকে আপনি বিশ্বাস করবেন? একদল বলে, একদিকে বলে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, আবার আরেক নেতা বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না। তো কার কথা বিশ্বাস করবেন? আবার আরেক দল বলে আমরা ইসলাম কায়েম করব, ভালো কথা। তারা আবার কেউ কেউ দেখা যায় মন্দিরে যে গীতা পাঠ শুরু করে দিল, হরিবোল করে ইসলাম কায়েম করবে। কি রাগ করছেন নাকি আপনারা? আগে আল্লাহু আকবার বলে কায়েম করতেন, এখন যে সবাইকে নিয়ে করতে হবে, তো এই জন্য হরিবোল বলে করতে হবে নাকি? হরে কৃষ্ণ বলে করতে হবে নাকি? তো এগুলো কি ধরনের ব্যাপার স্যাপার? সামাজিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি আরেকজনের পূজা অনুষ্ঠানে যে প্রার্থনা করা? যার যার ধর্ম শেষে মানবে, প্রত্যেক মানুষের সাথে ভালো সম্পর্ক থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক একসাথে চলাফেরা করা, এখানে ইসলামে কোনো নিষেধ নেই, বরং উৎসাহিত করা হয়েছে। কিন্তু ইবাদত বন্দিগিতে কোনো মুমিন মুসলিম অন্য যে কোনো ধর্মের কোনো ধর্মীয় রেওয়াজে শরীক হতে পারবে? তাদের ওই ধর্মীয় বিষয় খাওয়া যাবে? কেউ কেউ আগে বলতো ধর্ম যার যার, উৎসব সবার। তো এই কথা যারা বলতো
তাদের কোরবানির সময় আশপাশের অন্য ধর্মের লোকেরা এসে কি তাদের কোরবানির গোশত খায় কখনো দেখেছেন? তো তারা তোমার কোরবানির গোশত খেতে আসে না, তুমি তাদের শ্রাদ্ধে খেতে যাও কি করে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইরা, নীতি আদর্শ যেন আমরা গোলমাল না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলার হুকুম, এগুলো বিধান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এই যে বিধানগুলো, জেনা, ব্যভিচার, চোর, ডাকাত ইত্যাদি শাস্তি, ব্যবসার নীতি, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু আফসোস হলো এখন মুসলমানদের একটা উল্লেখযোগ্য অংশ, তারা সুদি কারবার ছাড়া তাদের ব্যবসায় হয় না। অধিকাংশ ব্যবসায়ীদের মধ্যে সুদ ঢুকে যাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সুদের দিকে মানে প্রোৎসাহিত করা হচ্ছে, বা এমন কলা কৌশল প্যাস দিয়ে দেওয়া হয়েছে নিয়ম কানুনে যে মানুষের অনেকেই বাধ্য হয়ে সুদি কারবারের দিকে যেতে হচ্ছে। এই জন্য আমাদের আহ্বান থাকবে, কথাগুলো মনে রাখেন, ভবিষ্যতে যারাই আসবে দায়িত্বে, রাষ্ট্র ক্ষমতায়, বর্তমানেও যারা আছে আর ভবিষ্যতে যারাই আসবে, আপনাদের জোরালো দাবি থাকতে হবে যে রাষ্ট্রীয় সকল ব্যাংকগুলোর ভেতরে সুদবিহীন কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে। সুদবিহীন কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে এবং বাধ্যতামূলক কারো কাছ থেকে সুদ নেওয়ার সিস্টেম করা যাবে না। এবং আমাদের আইন কানুনে সামাজিক বিভিন্ন ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে যেই নিয়মগুলো ইসলামী আইনের সাথে সাংঘর্ষিক, এগুলোকে পরিবর্তন করে মানুষের সুযোগ সুবিধা বাড়াতে হবে। কি রাজি আছি ইনশাআল্লাহ?